Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রিফাত ব্লগ ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন প্রান্তিক যত গ্রাম অঞ্চলে যে কৃষকরা যারা বিভিন্ন ধরনের ভেজিটেবল চাষ করেন, আমি তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার আইবপুর পূর্বপাড়ার শফিকুল ইসলাম বাদল মামার জমিগুলাতে। আমরা এসে দেখলাম প্রথমে লাউ। হ্যাঁ, উনি এখানে যে ভেজিটেবলের মধ্যে একটি লাউ, এই লাউ দেখেন কতটা সুন্দর তিনি করেছেন এবং আমরা লাউ বাগান এবং অন্যান্য সবকিছু দেখবো ইনশাল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি যদি দেখাই মামার, দেখুন এই লাউ বাগানটিতে হ্যাঁ অনেকগুলো লাউ ধরেছে। এই যে দেখেন, এই যে একটা লাউ, একটা লাউ, এখানে একটা লাউ, তারপরে এই যে দেখেন লাউ, হ্যাঁ এখানে লাউ। মামা, আমি বলবো যে লাউ যে চাষ করছেন প্রতি বছর কেমন টাকার লাউ আপনি বিক্রি করেন? ইনশাল্লাহ আমি আল্লাহ দিলে এই লাউর বাগান থেকে টাকা আমি ইনশাল্লাহ বিক্রি করি। প্রায় একটা ইয়ার থেকে 1 কোটি জমি থেকে আমি 50,000 টাকা বিক্রি, অনুমানিক 50 থেকে 60,000 না? 60,000 টাকা মাশাআল্লাহ। লাউ লাউ ইনশাল্লাহ লাউ। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখলাম মামা, এই যে এখানে আপনি লাউ গাছের নিচে আবার দেখলাম কি এগুলো কি খিরা? হ্যাঁ, এগুলি খিরা করছি। হ্যাঁ, খিরা, উন্নত মানের খিরা। খিরা হবে না? এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে এই পাশে দিয়ে দেখাই, এই দেখুন খিরা চাষ করা হয়েছে। খিরা এগুলি উন্নত খিরা, উন্নত খিরা না? ডিয়ার ভিউয়ার্স, বাদল মামা এবং একজন বিশেষ করে একজন কাজ করার জন্য রেখেছেন মিয়াচান কাকুকে, নাকি? মিয়াচান কাকুকে রেখেছেন। মিয়াচান কাকু সবসময় এখানে কাজ করেন? হ্যাঁ সবসময়। হ্যাঁ, সবসময় কাজ করেন না? সবসময়। আচ্ছা, আর বাদল মামা আমি যদি বলতে চাই এখানে কয়টা ফসল আছে মোট? ফসল আছে গেন্ডারি, আলু, গুলালু, গুলালু দুইটা আছে। আমার এই ক্ষেত্রে জমিটার মধ্যে জমি হলো 40 শতক। 40 শতক? হ্যাঁ, 40 শতকে পুরোটা আলু আর গেন্ডারি। আলু আর গেন্ডারি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন যে বাদল মামা কতটা কষ্ট করছেন। আসলে এই ক্ষেত জমিগুলো আসলে গ্রামের প্রান্তিক যে কৃষক তাদের কথা বিভিন্ন সময় আমি তুলে ধরি রিফাত ব্লগ ভিডিওর মাধ্যমে। দেখুন বাদল মামা বলছে এখানে এই যে গুলালু এবং এই যে গেন্ডারি, এই যে গেন্ডারি, ঠিক আছে? এই যে গেন্ডারি ক্ষেত, এখানে একটা আরেকটা গেন্ডারি চারা রয়েছে, অবশ্যই এগুলো গ্যান্ডারে হবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন বাদল মামার এই জায়গাটাতে উস্তা, দেখুন এটাও হবে উস্তা, একদম দেশি উস্তা। এই দেখুন ধরছে, আসলে অসাধারণ। আপনারা যদি আসেন মামার এই বাগানটিতে দেখবেন যে বিভিন্ন সময়। ডিয়ার ভিউয়ার্স, দেখুন মামার এই সবজি যে চাষ করছেন এর মধ্যে কইডা, হ্যাঁ গ্রামের বাসীদেরকে বলে কইডা। এই যে দেখুন একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, অনেকগুলো, এই যে 4টা, অনেকগুলো কয়টা ধরে আছে। আসলে এইখানে আমি মোট ফসল পাইলাম কয়টা? 4টা। একটা পাইছি বিশেষ করে প্রথম লাউ, তারপরে পাইলাম যে খিরা নিচে, তারপরে আবার পাইলাম যে উস্তা, আর সর্বশেষ পাইলাম কি কইডা। অর্থাৎ এই জায়গাটার মধ্যে মামা 4 ধরনের সবজি চাষ করেছে। বাদল মামার এই বাগান ইয়াটি, বিশেষ করে বাদল মামার এই সবজি যে করেছেন, যে চাষ করেছেন জমিটাতে, অসাধারণ। দেখুন অনেক বড় জায়গা নিয়ে করেছেন এই 4টা ফসল এই জায়গাটার ভিতরে, ঠিক আছে? আমি যদি ঘুরায় ঘুরায় দেখাই, ঠিক আছে? বাদল মামার এই গড্ডাতে উনি থাকেন না রাতের বেলা? অনেক সময় রাতের সময় আমি এটার মধ্যে পাহারা হিসাবে থাকতে হয়, কারণ এত বড় জমি করছি। অনেকে আমার অনেক মাল ছাপানো লাগে, এখন এটার মধ্যে পাহারাদার হিসাবে আমি এটার মধ্যে থাকি। ধন্যবাদ মামা। ডিয়ার ভিউয়ার্স, আমি যদি দেখাই, এই যে দেখুন খিরাগুলা, হ্যাঁ খিরা কতদিন পরে মামা ধরবে? হ্যাঁ, এটা 40 দিন পরে খিরা ধরবে ইনশাল্লাহ। মামা বলছেন 40 দিন পরে খিরা ধরবে ইনশাল্লাহ। বিশাল এই খিরা ক্ষেত রয়েছে, আপনি দেখেন এই যে ওইখানেও খিরা ক্ষেত আছে, এখানেও একটা খিরা ক্ষেত রয়েছে। এরপরে আরো অনেক কিছু বাকি আছে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, বাদল মামার এই দিক দিয়ে হচ্ছে দেখেন আলু ক্ষেত, তারপরে হচ্ছে গেন্ডারি, ঠিক আছে? আমি যদি দেখাই, আর এদিক দিয়ে আবার আলু ক্ষেত, গেন্ডারি ক্ষেত, এদিক দিয়ে শশা ক্ষেত, ঠিক আছে? বাদল মামা, আপনি যে এই ক্ষেতগুলো করছেন, আপনি কি বাঞ্ছারামপুর থানার যে কৃষি অফিস আছে সেখান থেকে কোনো কি সুযোগ সুবিধা পান? না, আমি এই পর্যন্ত আমি অনেক যে বাঞ্ছারামপুর যেই আমাদের স্যার আছে, স্যারের অনেকবার তারা জানাইছি যে আমার ইয়াতে আছেন, কৃষি কর্মকর্তাকে জানাইছেন? কৃষি কর্মকর্তা জানাইছি যে আমার প্রজেক্টে আসেন, এসে দেখেন যে আমি কি ধরনের সবজি করতেছি বা ফসল করতেছি, উৎপাদন করতেছি দেশের মানুষের জন্য। আপনি একবার এসে দেখেন, দেখিয়া আমার যদি পছন্দ হয় আপনি আমার বীজ বা সার বা অন্য কোনো আমার সহযোগিতা করেন। আমি কোনো একটা মেশিনের ব্যবস্থাও নাই, কোনো নাই, আমি সম্পূর্ণগুলি কিনে আমি নিজে করতে হয়। আমি কোনো সহযোগিতা
এই কৃষি অফিস থেকে আমি আজ পর্যন্ত পাচ্ছি না। বাদল মামা বলছেন যে কৃষি অফিস থেকে তিনি কোনো সুবিধা পাচ্ছেন না। যদি কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তার সহ একটু ভিজিট করেন বাদল মামার এই জমিটাতে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ বাদল মামা আশা করছেন যে আরো সুন্দর ফসল উৎপাদন করে আমাদেরকে উপহার দেবে, তাই না? হ্যাঁ, আমি যদি কৃষি অফিসের থেকে কিছু সহযোগিতা পাই, আমি আরো অনেক উন্নত ফসল করব, আর আমি এই দেশ এই মানুষের জন্য সেবা করে যাব ইনশাল্লাহ। মানুষের জন্য এই ফসল ফলে, অর্থাৎ সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, এটা বুঝতে হবে আমাদের দেশের কৃষক। আর যদি এই কৃষকদেরকে আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে তারা কিভাবে কৃষিকে বাঁচিয়ে রাখবে? ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের মাধ্যমে এবং রিফাত ব্লগ ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে এইসব বাদল মামাদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে, অর্থাৎ তাদেরকে সার্বিক সহযোগিতা করে তারপরে তাদের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, এবং সার্বিক সহযোগিতা করতে হবে, এবং তাদের সার্বিক সহযোগিতা করলেই একদিন আমাদের এই কৃষি পর্যায়ের যে যারা কৃষি কাজ করেন তাদের মন মানসিকতা যদি সুন্দর হয় এবং তাদের মন মানসিকতা আরো উন্নত হবে এবং তারা ফসল ফলাতে আরো উদ্বুদ্ধ হবেন, আরো জাগ্রত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।